কাল প্রথম দফায় পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সবশেষ জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, ভোট ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন? কেন্দ্রগুলোতে ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছেছে কিনা, এবং একই সাথে জানতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? যেমনটা বলছিলেন সেটি হচ্ছে যে ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে একটা সাজো সাজো রব গোটা পশ্চিমবঙ্গ জুড়েই। এবং আগামীকাল সকালবেলা স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং সেটি চলবে প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং যে 152টি আসনে নেওয়া হচ্ছে সেগুলি মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মিলিয়ে প্রায় 16টি জেলা। সেই 16টা জেলায় কিন্তু এই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই 152টি আসন। এবং আমরা সকালবেলা আজকে দেখেছি যে ডিসিআরসি অর্থাৎ ভোটের যে সামগ্রী বা সরঞ্জাম সেগুলো যেখান থেকে বিতরণ করা হয়, সেই বিতরণে কিন্তু ভোট কর্মীরা সকাল সকাল পৌঁছে যান। সেখান থেকে সেই সমস্ত যে সরঞ্জাম আছে সেগুলি নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই যেই ভোট কেন্দ্রগুলি আছে সেখানে কিন্তু পৌঁছে গেছেন। একদম প্রায় 95% ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু তারা পৌঁছে গেছেন। কিছু কিছু রিমোট এরিয়া আছে, অর্থাৎ কিছু কিছু প্রত্যন্ত গ্রাম আছে, সেখানে এখনো পৌঁছননি, কিন্তু আশা করি যে 1-2 ঘন্টার মধ্যে তারা পৌঁছে যাবেন। এবং ভোট গ্রহণ কেন্দ্র যেগুলি আছে সেগুলিকে কিন্তু কার্যত দুর্গের পরিণত হয়েছে। কারণ যে ভোট গ্রহণ কেন্দ্র আছে সেখানে কিন্তু চারিদিকে নিরাপত্তা কর্মী, বিশেষ করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কারণ এই যে নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। কারণ নির্বাচন কমিশন বারবার করেই বলে এসছে যে এই নির্বাচন তারা যাতে সুষ্ঠু করতে পারে, সহিংসতা মুক্ত করতে পারে, মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটি যেন তারা প্রয়োগ করতে পারে। সুতরাং সেই লক্ষ্যে নির্বাচন কমিশন সমস্ত রকম পদক্ষেপ নিয়েছে। এটি তো হলো একটি দিক। এবং আপনি জানেন যে এই যে দফা, এই দফায় কিন্তু একাধিক হেভিওয়েট প্রার্থী আছে। তার মধ্যে যেরকম তৃণমূলের বা শাসক দলের যেরকম নেতামন্ত্রী আছেন, তেমনি বিজেপিরও বেশ কিছু প্রার্থী আছেন, যার মধ্যে অন্যতম এই শুভেন্দু অধিকারী। তিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে লড়ছেন। এবং এটি হলো প্রথম। এবং দ্বিতীয় যে দফা, তার আগে কিন্তু একটা নির্বাচনী প্রচারারা চলছে। এবং সেখানেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেরকম পাল্টাপাল্টি নিশানা করেছেন একে অপরকে। সুতরাং একদিকে প্রথম দফার ভোট এবং দ্বিতীয় দফার যে নির্বাচন, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু চরম উত্তাপ ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের ভোট গ্রহণের খবর জানাতে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।